আপনার নিজ হাতে ছোট্ট একটি চারাগাছ রোপণ করে তাতে প্রতিদিন পানি দিয়ে যত্ন করে যখন আপনি চারাগাছটাকে বড় করবেন এবং একটা সময় তাতে যখন দেখবেন যে আপনার মন ইচ্ছা মতো যেই চারাগাছটা আপনি রোপণ করেছেন তাতে ফল ধরেছে এবং সেই ফলটা যদিও হোক না একটু ছোট, হোক না একটু কম দামি ফল, কিন্তু বাজারের হাজারো দ্বিগুণ দামি ফলের চেয়েও কিন্তু এর মূল্যটা আপনার কাছে সবচেয়ে বেশি হবে, কারণ এটা আপনার নিজের হাতে লাগানো গাছের ফল। ঠিক এরকম আপনি আপনার হাত দিয়ে যে জিনিসটা করবেন তার মূল্য অন্য কিছুর সাথে কখনোই হবে না। আজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি বাগান আছে, তো বাগানটাতে কিন্তু অনেক কিছু ধরেছে, আর এখানে সবজি বাগানটাতে আমি দুন্দুল ছিঁড়ছি, আর এখানে প্রচুর দুন্দুল ধরেছে। আর সেই সাথে আরও অনেক কিছুই আছে, পাট শাক আছে, সেই সাথে আছে জালি। তো সব কিছু আমি ডিটেলসে দেখাতে পারলাম না। তো আজকে কিন্তু সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, আর সকালের নাস্তাটা আজকে অন্য দিনের চেয়ে একটু আলাদা, কারণ আজকে বানাবো আমি চাপটি পিঠা। তা আমাদের দেশে আমরা চাপটি পিঠা বলি, অনেকে খোলা পিঠা বলে। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে আর সেই সাথে এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, হলুদ, একটু জিরের ফাঁকি, এগুলো দিয়ে আমি এটা খুব পাতলা করে কিন্তু গলিয়ে নিয়েছি পানি দিয়ে। আর এখানে একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, আর তেল ছাড়াও অনেকে ভেজে নিতে পারেন যারা তেল খেতে পছন্দ করেন না। কিন্তু এই পিঠাটা যখন ভাজবেন একদম মচমচে করে, আর এটা আপনার এমনিতেই খেতে অনেক ভালো লাগে, আর সেই সাথে যদি থাকে একটু শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই, অনেক অনেক বেশি মজা লাগে সকালে গরম গরম এটা খেতে। যেহেতু আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে, আর তার জন্য এটা আমি বানাই অনেক সময়, আর এটা হচ্ছে বিশেষ করে তার পছন্দের। আর এর পেছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে উনি এই পিঠাটা একদিন তার দোকানে খেয়েছিল, একজন খাইয়েছিল। তো তখন তার কাছ থেকে ডিটেলসে সে জেনেছে এটা কীভাবে বানাতে হয়, এবং আমাকে সে সুন্দরভাবে বলছে যে এটা এইভাবে বানাতে হয়। তো তখন আমি বুঝলাম যে এটা খুব তার খেতে ইচ্ছে করেছে আর খুবই ভালো লেগেছে, যার জন্য আমি তাকে এটা প্রায় সময় এখন বানিয়ে দিই, আর সে খুব মজা করে খায়। তো প্রিয় মানুষটা যখন কিছু পছন্দ করে সেটা কিন্তু বানাতেও ভালো লাগে। আর এখান দিয়ে আমি অন্য সব রান্নার প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি। এখানে আমি সবজি বাগান থেকে যে সবজিগুলো এনেছি, যেমন দুন্দুল এনেছি, আজকে কিন্তু মাছ দিয়ে আমি দুন্দুল রান্না করব। তো দুন্দুলের তরকারি কিন্তু মাছ দিয়ে খেতে ভালোই লাগে, আর এমনিতে আপনি সাদা ভাজি করেও খেতে পারবেন। এইভাবে আমি আমার দুপুরের রান্নাটা আস্তে আস্তে হয়তো কমপ্লিট করে নেব, আর একটু একটু করে শেয়ারও করে নিচ্ছি, কারণ আপনাদের সাথে যেহেতু আমি রেগুলার কাজের ব্লগগুলোই শেয়ার করি, তো আপনাদের সাথে তো টুকটাক গল্প করাও পড়ে, আর আমার রেগুলার রান্না বান্না সারাদিনের কাজগুলোও কিন্তু একটু একটু করে শেয়ার করা পড়ে। তো আসলে হয় কি, মানুষের জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে, সব স্বপ্ন কিন্তু মানুষ পূরণ করতে পারে না, কিছু কিছু স্বপ্ন কিন্তু অপূর্ণই রয়ে যায়। তারপরও মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে স্বপ্ন না দেখলেই নয়, স্বপ্ন দেখেই তো মানুষ সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সামনে এগিয়ে যায়। ঠিক আমার জীবনেও আমার কতগুলো স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপ দিতে চাই, আর তার জন্য কিন্তু আমাকে অনেক অনেক কষ্ট করতে হবে, সেটাও আমি জানি। আর মনে আমি সেই ধৈর্যটা নিয়েও রেখেছি, জানি না কতদিন সেই ধৈর্যটা থাকবে, কিন্তু আমি যেটা মনে মনে ঠিক করেছি সেটা আমি করবই, কারণ সেই স্বপ্নটা তো আমার জীবনের স্বপ্ন, সেটা আমাকে কেউ পূরণ করে দেবে না, সেটা শুধু আমাকেই পূরণ করতে হবে। জীবনে প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম স্বপ্ন দেখে, এবং যারা এই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে তারা কিন্তু জীবনে অনেক অনেক কষ্ট করেছে, আমরা নিজেরাও সেটা দেখছি এবং ভবিষ্যতেও দেখব। তাই আমি যখন আমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তখন কিন্তু মনে মনে এটাও ধরে নিয়েছি এর জন্য আমাকে অনেক অনেক দূর হেঁটে যেতে হবে, আর সেটা কিন্তু শুধু আমাকেই। তাই আমার পথটা যেন সঠিক থাকে এবং আমি যেন এই কষ্টটা করতে পারি, সেই ধৈর্যটা যেন আমার থাকে, তার জন্য আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াটাও সবথেকে বড় ব্যাপার। কারণ আপনারা হয়তো পাশে এসে আমাকে সেই কাজে সাহায্য করতে পারবেন না, মন থেকে যে দোয়াটা দিবেন সেটা তার চেয়ে বেশি হবে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।